এখানে বসে বসে পিকুকে নিয়ে আমি এখানে দেখুন দুধ ঘাটছি, কারণ সোমবারে সংক্রান্তি অঘ্রানের পিঠে বানানো হয় আমাদের বাড়িতে, তার জন্য এখানে চাচি ঘাটতে বসে গেছি। আর এখানে আগের দিন অনেকটাই চাচি বানিয়ে রেখেছি, আরও কিছুটা বানালাম, ওই চাচি তো হবে না তার জন্য। আর এখানে চিনি দিয়ে চাচিটা বানানো হয়ে গেল, সিম পিঠে বানাবো তার জন্য আর অনেকটাই বানিয়ে নিলাম আগের দিন, কারণ তারপরের দিনে সময় হবে না। তারপরের দিন কিন্তু আমি চান টান করে চলে এসেছি সংক্রান্তির দিন, আর সংক্রান্তির দিন কিন্তু চান করেই পিঠে বানাতে হয়, তাই চান করে চলে এসেছি সকালেই। আর তাড়াতাড়ি কিন্তু সকালে আমরা আজকে ভাত রান্না করে খেয়ে নিয়েছি, মুড়ি খাইনি, কারণ সিম পিঠে বানাতে অনেক টাইম লাগে, তাই মুড়ি খাওয়ার সময় ভাত খেয়ে নিয়েছি সবাই একসঙ্গে। আর এবারে পিঠে বানাতে বসে গেছি। আর এখানে চাল গুঁড়ি নিয়েছি, চাল গুঁড়িটা আমি ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে ভাতের চালের গুঁড়ি নিয়েছি, এটা রেশনের চাল, মেশিনে পিসানো হয়েছে রোদে দিয়ে। চাল গুঁড়ি কিনাও পাওয়া যায়, কিন্তু আমরা কিনিনি, এটাই বাড়ির চালটাই মিক্সিতে গুঁড়ো করা হয়েছে। আর এখানে কিন্তু মা সিম পিঠে বানাতে আরম্ভ করে দিয়েছে, দেখুন আমি মেখে দিয়েছিলাম আর মা বানাচ্ছিল। আর ইডলির ছাঁচেই কিন্তু সিম পিঠে বানালাম, আজকে প্রথম বানালাম ইডলির ছাঁচে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে 5টা পিঠে মা বানিয়ে দিয়েছে, এটা বললো বাড়িতে দিয়ে এসো, প্রথমের পিঠে কিন্তু বাড়াতে হয় তাহলে খেতে হয়, তাই কাঁঠাল পাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা বাড়ির মাঝখানে দিয়ে আসবো। পিঠে বানিয়ে প্রথমে কিন্তু খেতে না, এগুতে বাড়াতে হয় তারপরেই খেতে হয়, তাই আমরা যখনই পিঠে বানাই প্রথমে দিয়ে আসি বাড়ির মাঝখানে, তারপরে খাই। আর অঘ্রানের সংক্রান্তির দিন কারা কারা পিঠে বানান কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমরা তো প্রত্যেক বছর অঘ্রানের সংক্রান্তির দিন পিঠে বানাবোই, অন্য দিনও বানাই, কিন্তু এই দিনে পিঠে বানাতেই হবে। আর আমাদের দিকে সবাই বানায়, প্রায় বাড়িতে যে কোনো পিঠে বানাতে পারেন। আর অনেকগুলো পিঠে বানানো হয়ে গেল দেখুন। আর এদিকে কিন্তু পিকু একটা পিঠে নিয়ে খেতে বসে গেছে, ও কিন্তু খেয়েও দিয়েছে অনেকটাই। আর মা ওইদিকে বানাবে আর আমি চালগুড়িটা ভালো করে মেখে দেবো। আর এদিকে দেখুন সব পিঠে কিন্তু বানানো হয়ে গেল, অনেকটা হয়েছিল, কিন্তু ছেলেগুলো বানাতে বানাতে খেয়েছে, আমরাও খেয়েছি, তাই অনেকটা কম হয়েছে দেখাচ্ছে। আর এদিকে কিছু পিঠে আমি দুধের মধ্যে দিয়েছিলাম, এটা আলাদা করে রেখেছি, দেখুন এইরকম দুধের মধ্যে দিয়েও খেতে ভালো লাগে। আর বাসি পিঠে তো কালকে ভাজা হবে জিরে লঙ্কা দিয়ে, ওটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর শুধু পিঠে আজকে বানানো হয় তা নয়, আজকে চপ পকোড়ি বেগনি অনেক কিছু বানানো হয়। আর তার জন্য এখানে চপের মশলা আগেই বানিয়ে নিয়েছি, পিঠে বানানোর পর বানিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, এতটুকু দেখানো যায় না, বানিয়ে রেখেছি। আর এদিকে আমি বাইরে বসে গেছি পেঁয়াজের জন্য, পকোড়ির জন্য পেঁয়াজ বানাবো, তার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা রেখেছি। টমেটোর চপ বানাবো, বেগুনি বানাবো, পেঁয়াজের পকোড়ি, লঙ্কার চপ, আর পকোড়ির মধ্যেই দিয়ে দেবো ধনেপাতা। আর এদিকে দেখুন পিকু বসে গেছে, আমি এদিকে পেঁয়াজ কাটছি আর ও এদিকে একটা পেঁয়াজ নিয়ে খাচ্ছে। আর ও কিন্তু সব সময় আমার কাছে চলে আসছে আমি কোনো কাজ করলে, দেখুন। আর ওর খুশি দেখুন কি সুন্দর, খেলা করছে বসে, আর ওর হাসি দেখুন। আর এদিকে আমি সব কিছু বানিয়ে নেব, আর এগুলো কিন্তু সন্ধ্যের সময় বানাবো, সন্ধ্যের সময় বসে গেছি বানাতে। দেখুন এখানে চপ হয়েছে, বেগুনি, টমেটো চপ, লঙ্কার চপ সব হয়ে গেছে। সব শেষে আমি পকোড়ি ভাজছি, কারণ পকোড়ি একটু গরম গরম খেতে ভালো লাগে। আর তার সঙ্গে ব্রেড চপও বানিয়েছি, অনেকটা ব্রেড চপ বানানো খাওয়া হয়ে গেছে, আর কিছুটা রেখেছি। খুব ভালো হয়েছে, তো দারুণ খেতে হয়েছে, তেমনি চপ, তেমনি পকোড়ি, তেমনি বেলের চপ, বেগুনের বেগুনি।